আসসালামু আলাইকুম। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার উদ্দেশ্যে শেয়ার করার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলা। আজকে একটা দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াত খাবো, মানুষের সিরিয়াল আছে। বসেছিলাম। এমন সময় একজন লোক তিনি হঠাৎ করে বলেই উঠলেন রাজনীতি প্রসঙ্গে। তিনি বললেন, গণভোট কেন দরকার? কিসের দরকার? বাংলাদেশে আপনি যদি দেখেন সিংহভাগ মানুষ গণভোটের পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত দিচ্ছে। এটা নিয়ে বেশ সরব। কিন্তু বাস্তবে গণভোটটা কেন, এটা তার কথা থেকে আমি অনুধাবন করতে পারলাম তিনি নিজেও জানেন না, এমনকি এদেশের ম্যাক্সিমাম মানুষ জানেন না। হ্যাঁ, এটা নিয়ে অনেকেই বলছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সবাই তো জানে, শিক্ষিত সবাই জানে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা চার দোকানে বসে গল্প করতে পছন্দ করে। তারা চার দোকানের ব্যক্তির কথায় উদ্বুদ্ধ হতে পছন্দ করে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী শিক্ষকের কথা শুনতে তাদের ভালো লাগে না, বা তাদের কথাকে তারা অবহেলা করে চলতেই পছন্দ করে। যাই হোক, তার কথার মূল ছিল যে গণভোট তো কোনো প্রয়োজনই নাই। তিনি সাধারণ একজন মানুষ, হয়তোবা শ্রমজীবী শ্রেণীর কেউ একজন হবেন, কিন্তু তার মনের মধ্যে এতটুক ধারণা রয়েছে গণভোটের কোনো প্রয়োজন নাই। এই গণভোটটা যে কেন, সেটা তার মনের ভিতরে কখনো জানার আগ্রহ নাই। এসব আগ্রহ থেকে আমি বুঝতে পারলাম তিনি হয়তো কোনো দলের সাথে সংশ্লিষ্ট, বা কোনো দলের ছত্রছায়ায় থাকেন, বা কোনো নেতার ছত্রছায়ায় তিনি আশ্রিত। যাই হোক, ঘটনা প্রসঙ্গে যখন তাকে বললাম যে দেখেন, আমাদের যে পদ্ধতিটা রয়েছে, সাংবিধানিক পদ্ধতি, এই পদ্ধতিটা পরিবর্তনের জন্য গণভোট। তো এটা কি আপনি চান যে আমাদের পদ্ধতি থাকুক? যদি থাকুক চান, তাহলে আপনি না ভোট দিবেন, আর যদি বলেন যে না এই পদ্ধতি চেঞ্জ হবে, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। তখন তিনি জানতে চাইলেন যে এখানে কি আছে। আমরা জানি না, না জেনেই আমরা বিভিন্ন তর্ক বিতর্ক, দল মত, পক্ষ বিপক্ষ করে ফেলেছি। এটা ভেবে আমি অবাক হলাম। সংক্ষেপে তাকে বললাম যে দেখেন, আমাদের যে সিস্টেম আছে, এই সিস্টেমে একজন ব্যক্তির কাছে সকল ক্ষমতা, এবং তিনি যা বলবেন তাই হবে। আমাদের দেশের পদ্ধতিতে জনগণের ক্ষমতা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের এই সিস্টেমেটিক, আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে আমাদেরকে মূলত এখানে প্রজা তৈরি করে রেখেছে। আমাদের ক্ষমতার উৎস জনগণ বলি, সেই ক্ষমতার মালিক মূলত জনগণ না। এটাকে পরিবর্তন করার জন্যই গণভোট। তিনি আশ্বস্ত হলেন এবং অবাক হলেন, তাই তাহলে তো ভালো। যাই হোক, তার সাথে আমি কথা শেষ করতে পারিনি। তার আগেই আমার খাওয়ার সিরিয়াল চলে আসলো, খেতে চলে গেলাম। কিন্তু অবাক হলাম, আর তখন থেকে ভাবছি এদেশের বেশিরভাগ মানুষ আমরা অন্ধ। আমরা না জেনে না শুনে আমার বস পাতি নেতা কি বলল তার কথায় আমরা লাফালাফি করি। এবং আপনি একটা জিনিস দেখবেন যে আপনার এলাকায় শিক্ষিত যে মানুষটা আছে, যে ভদ্র, তার কাছে মানুষ যায় না। কিন্তু আপনি দেখবেন যে একটু গুছিয়ে কথা বলে, নেতা গোছের, একটু সল্লি বল্লি টাইপের কথা বলতে পারে, একে একটু চড় থাপ্পড় বা একটু গরম দিয়ে, ধমক দিয়ে কিছু টাকা পয়সা দিতে পারে, নিতে পারে, এমনকি মানুষের ভিতরে ঝামেলাগুলো মিটাতে পারে, এই টাইপের মানুষকে খুব বেশি সমাদর করে মানুষ। আপনি দেখেন আপনার এলাকায় যে মেম্বার আছে, কি পাস, কিন্তু দেখেন আপনি ওই মেম্বারকে ভোট দিচ্ছে এম এ পাস বিএ পাস করা মানুষ। তারা ভোট দিয়ে ওই মেম্বারের অধীনে বিভিন্ন কার্ডের জন্য যায়। আমাদের রাজনৈতিক দৈন্যতা ছাড়া এটা আর কিছুই নয়। আমার এলাকায় নির্বাচন হয়েছিল, নির্বাচনে কিছু চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার ভিতরে অন্যতম একজন ছিলেন একটা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, রিটায়ার্ড প্রাপ্ত। কিন্তু তিনি ভোট পেয়েছিলেন 283টা মাত্র।
শিক্ষিত মানুষ, তাকে মানুষ গ্রহণ করলো না। কিন্তু বিপক্ষে যারা তার মতো অত বেশি শিক্ষিত ছিল না, তথাকথিত আমাদের গ্রামের শিক্ষিত, এই মানুষগুলা বিপুল ভোটে জয় হয়। কারণ কি জানেন? কারণ শিক্ষিত মানুষ চল্লি বললি ৯-৬ খুব কম করতে পারে। আর যারা এ টাইপের মানুষ রয়েছে, একজনকে একরকম কথা বলে বুঝ দিবে, অন্যজনকে যে আরেক রকম কথা বলে বুঝ দিবে, অর্থাৎ সকলে মন রক্ষা করে চলতে পারে, এই মানুষগুলোকে অনেক বেশি মানুষ সমাদর করে, শ্রদ্ধা করে, সম্মান করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর কদর নাই সে দেশে জ্ঞানী জন্মাতে পারে না। আমাদের দেশে এই জন্য আমরা প্রজাই থেকে যাচ্ছি, আমরা যে রাজা সেটা কখনো বুঝতে শিখছি না।